বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিডি চ্যানেল ফোরে আত্মশুদ্ধিমূলক আলোচনা অনুষ্ঠান শুদ্ধ মনের আজকের পর্ব 57তম পর্বে আপনাদের স্বাগত। আজকের বিষয় নির্ধারিত হয়েছে সূরা তাকাসুর থেকে, অর্থাৎ সূরা তাকাসুরের দুনিয়ার এবং সহায় সম্পদের যে প্রাচুর্যের জন্য মানুষ ধাবিত হয়, সেই প্রাচুর্যের প্রতি মানুষের আকর্ষণ এবং সূরা তাকাসুরের শিক্ষা, এই বিষয়ে আমরা আলোচনা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা তাকাসুর পড়ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লা তারাউন্নাল জাহিম সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম। অর্থাৎ আল্লাহ পাক বলছেন, প্রাচুর্যের প্রতিযোগিতায় তোমাদেরকে মহাচ্ছন্ন করে রেখেছি যতক্ষণ না তোমরা কবর সময়ে উপস্থিত হচ্ছ। এটা সঙ্গত নয়, তোমরা শীঘ্রই এটা জানতে পারবে। আবারও বলি, এটা সঙ্গত নয়, তোমরা শীঘ্রই এটা জানতে পারবে। সাবধান, তোমাদের নিশ্চিত জ্ঞান থাকলে অবশ্যই তোমরা মহাচ্ছন্ন হতে না। তোমরা তো জাহান্নাম দেখবেই, অবশ্যই দেখবে। আবার বলি, তোমরা তো ওটা দেখবেই চাক্ষুষ প্রত্যয়ে। এরপর অবশ্যই সেদিন তোমাদের সুখ সম্পদ ও নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। প্রিয় দর্শক, তো এখানে আলহাকুমুত তাকাসুর অর্থাৎ বেশি বেশি পাওয়ার যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতায় মানুষ ধাবিত হয়ে এসে ইহকাল পরকাল ধ্বংস করে দিচ্ছে। আর মানুষের যে চাহিদা অসীম, ধন সম্পদ মানে যে অসীম চাহিদা বিশেষ দৌড়াচ্ছে, এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঙ্গিত করেছেন। অর্থাৎ এটা একটা আত্মপরিশুদ্ধির বিষয়ের এর সাথে জড়িত। এই জন্য আত্মশুদ্ধিমান আলোচনার অনুষ্ঠানে আমি এটা নিয়ে আসলাম। তো এই মাল সম্পদ এবং দুনিয়ার প্রতি আকর্ষণ এবং মহাচ্ছন্নতা, এটা আল্লাহ বিমুখতা এবং আল্লাহ নিয়ামতের আল্লাহর এই নিয়ামত জায়েজ, কিন্তু এই নিয়ামতের মুখে হয়ে সে আখিরাত বিমুখ হয়ে যাওয়া এবং আল্লাহর সমস্ত হুকুম হাকাম থেকে নিজেকে দূরে রেখে সে দুনিয়ার সমস্ত সহায় সম্পদ পুঞ্জীভূত করবে এবং এবার সে তার ইহকাল ধ্বংস হয়ে যাবে এবং পরকাল, ইহকাল সে হয়তো পাবে কিন্তু পরকাল ধ্বংস হয়ে যাবে। আর পরকাল যেহেতু স্থায়ী, প্রজ্ঞা হচ্ছে স্থায়ী জিনিসের উপর অস্থায়ী জিনিসকে স্থান দেওয়া যাবে না। অর্থাৎ স্থায়ী জিনিসের উপর স্থায়ী জিনিসকে অস্থায়ী জিনিসের উপর স্থান দিতে হবে, এটাই প্রজ্ঞার মর্যাদা। আচ্ছা, প্রজ্ঞাবান লোক কখনো কখনো অস্থায়ী জিনিসকে স্থায়ীর উপর দিবে না। যেহেতু আখেরাত স্থায়ী আর দুনিয়া অস্থায়ী, অল্প সময়, তাই এই প্রতিযোগিতা লিপ্ত হয়ে দুনিয়া আখেরাত ধ্বংস করা যাবে না, ঈমান আখিরাত ধ্বংস করা যাবে না। তো এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বর্ণনা দিয়েছেন। তো এটি একটি দোষ। এই দোষ আল্লাহ বিমুখতা এবং ধর্মহীনতার দিকে নিয়ে যায়। আর মানুষের এই যে চাহিদা তো শেষ নেই। আমরা অর্থনীতিতে জেনেছি এবং আল্লাহ কোরআনে এবং বিভিন্ন হাদিসে আমরা জানি, অসীম এই চাহিদা, হ্যাঁ, মানুষের পূরণ হবে না, এটা পূরণ হবে পরকালে। তাই আল্লাহ বলতেছে, কবরের মাটি একমাত্র তোমাদের সেই চাহিদা খাই চাহিদা সেটা পূরণ করে দেবে। অতএব তোমরা এই যে খাই চাহিদা নিয়ে তোমরা দুনিয়া ধ্বংস করো না, ঈমান ধ্বংস করো না। আর আমার নিয়ামত তোমরা পিছনে দৌড়াচ্ছ, এই নিয়ামত তো আসবেই। আর এই নিয়ামতের অবশ্যই তোমাদেরকে এই নিয়ামত সম্বন্ধে প্রশ্ন করা হবে। এখন পরে আয়াতে বলা হচ্ছে, যেমন সুম্মা লা তুসআলুন্না আনিল ইয়াওমা ইদিন আনিন নাঈম। অর্থাৎ তোমাদেরকে এই নিয়ামত আমি যা দিয়েছি ইহকালে সমস্ত কিছুকে প্রশ্ন করা হবে, জিজ্ঞাসা করা হবে। অর্থাৎ আমাদের দৈহিক যে নিয়ামত, আমাদের অন্তরে যে নিয়ামত আছে, চক্ষু, কান, হাত, পা, এগুলো বাহ্যিক, এবং অভ্যন্তরীণ যে চিন্তা করার ক্ষমতা, ঈমান, আকীদা এবং আভ্যন্তরীণ যে যত গুণ, সেই গুণগুলা নিয়ামত, সেই নিয়ামতে আল্লাহ কিন্তু পরীক্ষা নেবেন। আবার আল্লাহ জিজ্ঞাসা করবে, তুমি এই দিনে কি করেছো, এই যে নিয়ামত দিয়েছে, এই নিয়ামতে তুমি কি করেছো, এই নিয়ামত তুমি নিয়ামত আমি দিয়েছি কৃতজ্ঞতা প্রকাশ করেছো না অকৃতজ্ঞ হয়ে গেছো। তোমার এই অকৃতজ্ঞতার কারণে আমি তোমার পরকাল ধ্বংস হয়ে যাবে। তা আল্লাহ সমস্ত নিয়ামত যে আল্লাহ প্রশ্ন করবেন এবং জিজ্ঞাসিত হব আমরা, এই জন্য আল্লাহ বলতেছেন সুম্মা লা তাসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম। আর এর আগে আল্লাহ দুইটা এলেমের কথা বলেছেন, একটা ইলমুল ইয়াকিন আর ইলমুল ইয়াকিন এবং ইলমুল আইন। অর্থাৎ একটা হচ্ছে জ্ঞানগত, একটা চাক্ষুষ। তো এই জ্ঞানগত যে এলেম এবং চাক্ষুষ যে এলেম, এই দুটা এলেমের কথা এখানে বলা হয়েছে। এটার মধ্যে ওইখানে বাতিনি জিনিস রয়েছে, একটা হচ্ছে জাগতিক জ্ঞান আর একটা কলবি জ্ঞান। যে কল বা আত্মা পরিশুদ্ধ না হলে আপনার সেই একই রাখবেন না। আর একই না আসলে মানুষ মাল সম্পদ, ধন সম্পদ এগুলোর পিছনে দৌড়াবে। আর যদি তার এলমলে একই না আসে যায়, পরকাল সে দিব্য চক্ষে দেখে যে পরকালের নিয়ামত নাজ নিয়ামত দেখে, আর যদি
দুজকের সেই ভয়াবহ পানিশমেন্টের মধ্যে কোরআনের কথা আছে, তার যখন মনে হবে তখন সে এই দিকে ধাবিত হতে পারবে না। এই যে ধাবিত হতে না পারা এবং এর থেকে মুখ ফিরে আল্লাহর দিকে যাওয়া, পরকালের দিকে যাওয়া আর আল্লাহর ইবাদতের দিকে ধাবিত হওয়া, এই জন্য আল্লাহ সূরা তাকাসুরে সুন্দর করে বলতেছেন আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, অর্থাৎ তোমরা তোমাদের এই খাই স্বভাব, অর্থাৎ দুনিয়া পাওয়ার, মাল সম্পদ পাওয়ার জন্য এই যে প্রতিযোগিতা তোমাদেরকে কবর পর্যন্ত নিয়ে যাবে, অর্থাৎ কবরের মাটি একমাত্র তোমাদের চাহিদা পূরণ করে দেবে, এছাড়া তোমাদের আর কোনো পরিত্রাণ নাই। তাহলে এর আগেই যেহেতু আমাদের আল্লাহ যেহেতু আমাদের সতর্ক করছেন, এর আগে কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে আমাদের এই স্বভাব শেষ হওয়ার নয়। অতএব এটা পিছনে আমি এই ঘুরছুটের পিছনে আমরা দৌড়াবো না, আমরা আমাদের কন্ট্রোল আমাদের নিজের হাতে নিয়ে নিতে হবে। অর্থাৎ আমাদের লাগাম যদি আমার হাতে না থাকে, আমাদের ইচ্ছার, আমাদের নাফসের হাতে লাগাম আমাদের হাতে না থাকে, তাহলে প্রিয় দর্শক, সূরা তাকাসুরের যে শিক্ষাটা, সেই শিক্ষা হচ্ছে যে আমরা আমাদের দুনিয়ামুখী যে সহায় সম্পদ পুঞ্জীভূত করার এবং অ্যাকুমুলেট করার জন্য যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতা লিপ্ত না হয়ে আমরা আমাদের আমল এবং আমরা আমাদের নাজ নিয়ামত আল্লাহ শুকরিয়া আদায়ের মাধ্যমে আমাদের জীবন ব্যয় করব এবং এর মাধ্যমে আমরা পরকালে সম্পদ পুঞ্জীভূত করব, অ্যাকুমুলেট করব। এইভাবে আমরা সূরা তাকাসুরের যে মানে আমাদেরকে পরকালমুখী হইতে বলছে, ইহকালমুখী আমরা হব না। ইহকালের গট্টালিকা পাবে আমরা নিজেদেরকে, নিজেদের সম্পদকে, নিজেদের ইচ্ছাকে, নিজেদের কর্মকে আমরা ব্যতিব্যস্ত রাখবো না, আমরা রাখবো পরকালের সমস্ত কিছুতে। আর এইভাবে আমরা পরকালে আমরা সফলতা অর্জন করবো, আবার আল্লাহ সন্তুষ্ট অর্জন করার মাধ্যমে আমরা জান্নাতে প্রবেশ করবো। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।